স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি কারো সসম্মানে পদত্যাগ না করা, তাহলে তোমাকে টেনে হিঁচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়, মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যদি বিএনপি বা আপনারা যদি মুজিববাদের পক্ষে থাকেন, 24-এর গণঅভ্যুত্থানে যদিও আপনারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা সেখানে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আগামীর লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি কারো সসম্মানে পদত্যাগ না করা, তাহলে তোমাকে টেনে হিঁচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করা। আশা করি নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো শুনছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলল, আসলে জানি না এটা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে। তবে সীমান্তে যেগুলো হচ্ছে খুবই নিন্দাজনক। আমাদের তারা নাকি আমাদের বন্ধুরাষ্ট্র, তারা কেন মানে কি চোরাইভাবে ওই দেশ থেকে কিছু নাগরিক আমাদের নাগরিক বলে এখানে ফুসিং করার চেষ্টা করবে, এইটার জন্য তীব্র নিন্দা জানাই। অবশ্যই আমরা চাই আমাদের দেশের নাগরিক চাই প্রয়োজন হলে একবেলা না খেয়ে থাকবো, তারপরে আমাদের সীমান্ত লক্ষ্মী যারা আছে বর্ডারের বিজিবিদেরকে শক্তিশালী করেন, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেন, তাদেরকে অত্যাধুনিক রুট ব্যবস্থা করে দেন, তাদেরকে অত্যাধুনিক গাড়ি সরঞ্জাম সবগুলি দেন। অবশ্যই তাদের ব্যবসা তেমন খুব ভালো না। অবশ্যই এদিক থেকে অবশ্যই আমাদের বর্ডার বিজিবিকে আরও শক্তিশালী দেখতে চাই। শক্তিশালী ভূমিকা হিসেবে অবশ্যই দেখলে আমরা একবেলা না খেয়ে থাকলে কোনো সমস্যা নাই।